নরওয়ে ভার্সেস ইংল্যান্ড খেলা তো হাড্ডাহাড্ডি হবে, যেহেতু নরওয়ে ভালো, হল্যান্ড ভালো ফর্মে আছে। বা 36 মিনিটে আবার নরওয়ে গোল করে দিয়েছে, বাট সেই গোল ইংল্যান্ড বিলিংহাম একাই গোল করে 45 এক্সট্রা মিনিটে হাফ টাইমের আগে এক এক করে গোল করে ড্র করে। সেকেন্ড টাইমে এক্সট্রা মিনিটে 93 মিনিটে ফের ওই বিলিংহাম ভালো গোল করে, 2-3টে ম্যান সাইড করে গোলকি তো বুঝতে গেলেন গোল করে দিয়েছে। 1-2 ব্যবধানে টিমকে হাত তোলে নরওয়ে। 80 মিনিটে হল্যান্ডকে তুলে নিয়েছে। আর যেহেতু হল্যান্ড কী খেলছে আমি বুঝতে পারছি না, কোনো মিডফিল্ডার থেকে বল নিয়ে চলে যাবেন, যেমন এখনকার মধ্যে দুজন করছে, জুনিয়র ভিনিয়াস আর এমবাপে, এছাড়া কেউ ওরকম করে না। রোনাল্ডোর মতো, যেমন রোনাল্ডো আগে করতো, রোনাল্ডোর মতো কোনো প্লেয়ার আমি দেখিনি। 23-24 বয়স, পুরো নিচে থেকে বল নিয়ে গোল করার ক্ষমতা আছে, ওর যা বডি, ওর যা হাইট, বাট ও ওপরে বক্সের সামনে এইভাবে খেললে তো টিম তো তুলবে। কেঁদে লাস্টে কাঁদছিল, কেঁদে কোনো লাভ নেই। জীবনের প্রথম ওরা কোয়ার্টার ফাইনাল খেলছে, কোয়ার্টার ফাইনালে খেলে ওইভাবে দিয়ে রেজাল্ট দেয়। এর আগে তো চান্সই পেতো না নরওয়ে, কোনো ফিফায় চান্স পেতো না। একটাই চান্স পেয়েছে, ভালো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসছে এবং হল্যান্ড 7টা গোল করেছে 5টা ম্যাচে। ফের 2-1 গোলে ব্যবধানকে হারতে হলো এবং ইংল্যান্ড চলে গেল সেমিফাইনালে।